আছে সে কিন্তু বলতে পারবে না কতক্ষণ হরিবাসরে বসে আছে, কতক্ষণ কীর্তন শুনছে বা কে শুনছে বলতে পারবে না। এটা তো সিনেমা নয়। সিনেমা যাত্রা বাবা আপনি দেখে চলে যাবেন, রাস্তায় যেতে গিয়ে কেউ যদি জিজ্ঞাসা করে যে কেমন যাত্রাটা দেখলে, আপনি কিন্তু ঘটনাটা বলতে পারবেন। কিন্তু কীর্তন যদি শুনে যান সঠিকভাবে, আপনাকে কাহিনী বলতে বললে আপনি কাহিনী বলতে পারবেন না। বলতে পারবেন হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে, কারণ কৃষ্ণ কথা তো আর খারাপ হতে পারে না। কিন্তু কেমন হয়েছে কাহিনীর বর্ণনা দিতে পারবেন না। কেন জানেন? রাধারানী বড় ভক্ত বলেছিলেন এটা একের দেখার অন্যের বলা, যে দেখেছে তার আর বলবার শক্তি নাই, আর যে বলতে পেরেছে তার আসলে দেখার মতো নয়নটাই নাই। এটা অনুভবের দ্বারা, অনুভবের দ্বারা আমরা ভালোবেসে হরিবাসরে বসে আছি। এই যে হরিবাসরে বসে আছেন, বলুন তো বাবা, এখানে বসে আছি, ভগবান কি নেই? আমরা অনুভব করতে পারি না? যখন কীর্তন শুনবেন দেখবেন শরীরে একটা রোমাঞ্চকতা আসবে, একটা শিহরণ জাগবে। আর যেই না আপনার শরীরে একটা শিহরণ আসবে, ভূতের গল্প শুনতে গেলে যেমন গায়ে দেখবেন কাঁটা দিয়ে ওঠে, মনে হয় বুঝি পিছনে কেউ দাঁড়িয়ে আছে, মনে হয় না? রাত্রে বসে বসে ভূতের গল্প পড়ে দেখবেন, মনে হয় কিনা? লাস্ট পর্যন্ত হচ্ছে ভয় পেয়ে বলবেন ওরে আর গল্পটা করিস না। কেন না? মনে হবে পিছনে বোধহয় কেউ একজন দাঁড়িয়ে আছে। তেমন কীর্তন শুনতে বসে মনে হবে যে কাহিনীটা আপনি শুনছেন, ভগবানের বর্ণটা শুনতে শুনতে মনে হবে আপনি বোধহয় ভগবানের সঙ্গে ঠিক সেইভাবেই ভক্ত হতে জড়িয়ে গেছে। আপনার সঙ্গে মনে হয় ভগবান ঠিক ওইভাবে একইভাবে লীলা করছে। আর যখনই মনে হবে তখনই আপনার শরীরে একটা রোমাঞ্চকতা আসবে, আপনি তাকে ভালোবেসে ফেলবেন, আপনি তাকে অনুভব করে ফেলবেন। আপনি তখনই তার জন্য দুটি বাহু তুলে নয়ন জল দিয়ে কেঁদে বলবেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই তো শাস্ত্রে বলছে এটা পাকা ঘর, পশু পাখি কীট পতঙ্গ ছাগল ভেড়া সব হলো কাঁচা ঘর। যে ঘরটা টেকসই নয়, যে ঘরটা মজবুত নয়, মানুষের দেহটা হলো মজবুত। শাস্ত্রে বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। ভগবান সব সহ্য করতে পারে বাবা, দুটো জিনিস একদম সহ্য করতে পারে না। এক হলো ভক্তের চোখের জল, আর এক হলো ভক্তের অহংকার। ভক্ত যদি অহংকার করে ফেলে তবে ভগবান তাকে আর কোনোদিন ক্ষমা করেন না। যেমন একদিন অহংকার করে সেবা দিয়েছিল, সেবা দিতে চেয়েছিল কে বলুন তো? দুর্যোধন। ভগবানকে ডেকেছে যে আমি তোমাকে নিমন্ত্রণ করছি, তুমি আমার বাড়িতে এসো, কেননা 64 প্রকার ব্যঞ্জন সাজিয়েছি। এগো বাবা, 64 প্রকার ব্যঞ্জন সাজিয়ে দুর্যোধন মনে মনে ভাবছে এই নন্দের বেটা কেলো ছড়া সারাদিন শুধু দুধ ঘি মাখন ছানা এইসব নিয়ে পড়ে আছে। হ্যাঁ, আমরা তো তার লীলায় বাবা এইসবই জেনেছি। আর সেটাই দুর্যোধন ভাবছে এ সারাক্ষণ দুধ ঘি মাখন ছানা এইসব তো খায়, এ আর তরকারির টেস্ট আর কি বা বুঝবে। হ্যাঁ, তা 64 প্রকার যখন ব্যঞ্জন করে খেতে দেবো না, এই নন্দের বেটা কেলো ছড়ার মাথা ঘুরে যায়। এই যে অহংকার, এই অহংকার করে যখন নিমন্ত্রণটা করলেন, ভগবান বাবা এক কান দিয়ে নিমন্ত্রণটা ঠুকিয়েছে ঠিকই, কিন্তু এক কান দিয়ে বার করে দিয়েছে। কেন না? অহংকার করেছে। কিন্তু ভগবান আজকে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছে বাবা আরেকজনের বাড়িতে। কার বাড়িতে বলুন তো? যার বাড়িতে গেলে একটা চালের দানাই খুঁজে পাবেন না, তার বাড়িতে যাচ্ছে। তাহলে ভাবুন, ভগবানের তো খিদে পেয়েছে, তা দুপুরের বেলা যার বাড়িতে যাচ্ছে তার বাড়িতে যদি একটা চালের দানা না থাকে তাহলে খাবেটা কি? দেখা যাক কি খায়। এখন গেছে কার বাড়ি? গিয়ে দেখছে পরাশরী দেবী বিদুরের বাড়িতে গিয়েছে। এখন গিয়ে দেখছে না পরাশরী দেবী এদিকে বাবা স্নান সেরে তাড়াতাড়ি করে ওই ভিজে কাপড়টা বাইরে শুকোতে দিয়েছে, দিয়ে ঘরের দরজার এক কোণে একটা ছেঁড়া গামছা পরে দাঁড়িয়ে আছে। কেন জানেন না? ভিজে কাপড়টা মেলে দিয়ে আরো যে একটা শুকনো বসন পড়বে সেটা কিন্তু তার ঘরে নাই। তাহলে বুঝুন অবস্থাটা কেমন। না, যখন একটা ওই ছেঁড়া গামছা পরে দাঁড়িয়ে আছে দরজার কোণে, ভগবান এমন সময় গিয়ে ডাকছে মা, ও মা। তা যেই বারবার মা বলে ডাকছে, পরাশরী দেবী ভাবছে কি আমাকে মা বলে ডাকার মতো তো কেউ নেই, আমাকে এত সুন্দর করে ডাকে একমাত্র আমার কৃষ্ণ, তবে কি আমার কৃষ্ণ এসেছে? কিন্তু আমি মা হয়ে আমার সন্তানের সামনে এই অবস্থায় যাব কি করে? পরাশরী দেবী বাইরে বেরোতে পারছেন।
আর যিনি বাবা অন্তর্যামী তিনি কিছু বুঝতে পারছে না, ভগবান অন্তরে সব বুঝতে পারছে যে মা আমার কেন বাইরে আসতে পারছে না, মায়ের তো পরনে আর কোনো বসন নাই। তাই ভগবান বুঝতে পেরে তাড়াতাড়ি করে যে একটু বাগানের দিকে চলে গেছে। পরাশরী দেবী দেখেছে কৃষ্ণ বাগানের দিকে গেছে, আর তাড়াতাড়ি করে উঠোনে এসে ওই ভিজে কাপড়টা তাড়াতাড়ি করে জড়িয়ে নিয়েছে। তাড়াতাড়ি করে জড়িয়ে নিয়ে ওই বাগানে গিয়ে দেখছে কৃষ্ণ মন খারাপ করে বসে আছে। তা কাঁধে হাত দিয়ে ডাকছে, কৃষ্ণ ও বাবা এসেছিস? কখন থেকে আমি তোমাকে ডাকছি তুমি শুনতে পাও না? হ্যাঁ, আমার না খিদে পেয়েছে। ও মা, এই দুপুরের সময় তোমার কাছে এসেছি, আমায় একটু খেতে দাও না মা। হরে কৃষ্ণ, তুই আমার কাছে এসে খেতে চাইছিস বাবা? এই যে কাউকে সেধে যেতেও পাওয়া যায় না, কিন্তু আমি তোকে কি দিয়ে খেতে দেবো বাবা? তুই বিশ্বাস কর, আমার কাছে কিচ্ছু নেই। আমার স্বামী স্নান করতে গেছে, ফিরে এসে ওই 5 বাড়ি থেকে 5 মুষ্টি চালে ভিক্ষা করে আনবে। আমি কথা দিচ্ছি বাবা, রন্ধন করে আমি আগে তোকে সেবা দেব। না মা, না। ও মা, অতক্ষণ আমার সহ্য হবে না, আমার খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও না মা। ওরে কৃষ্ণ, বিশ্বাস কর বাবা, আমার কাছে কিছু নেই। কি তুমি তখন থেকে বলছো নেই নেই? ওই দেখো, ওই দেখো তোমার বাগানে একটা গাছে কত সুন্দর কলাগুলো পেকে আছে, তুমি ওগুলো দিতে পারছো না? পরাশরী দেবী তাকিয়ে দেখছে, সত্যিই তো কলাগুলো আবার কখন পাকলো, আমি তো আগে দেখিনি। তাড়াতাড়ি করে ওই কলাগুলো পেড়ে নিয়ে ওই কৃষ্ণের হাতে দিয়ে বলছো, বাবা বাবা এই নে বাবা, তুই এবার খেয়ে নে, তোর আর খেতে পাবে না, তুই খেয়ে নে। ও মা, আমি এই হাত দিয়ে সব কিছু করতে পারি না মা। এই হাত দিয়ে আমি গিরি গোবর্ধন ধারণ করতে পারি, এই হাত দিয়ে আমি সুদর্শন চক্র ধারণ করতে পারি, এই হাত দিয়ে আমি দুরাচারী কংসকে বধ করতে পারি, কিন্তু মা আমি এই হাত দিয়ে খেতে পারি না মা গো। ওরে কৃষ্ণ, ওরে দুষ্ট ছেলে, তার মানে তোকে খাইয়ে দিতে হবে? আয় বাবা আয়। পরাশরী দেবী আমার কোলের মধ্যে বসিয়ে কৃষ্ণকে ওই কলার খোসাটাকে ছাড়িয়ে যে সাদা বাবা শ্বাস, যে অংশটুকু আমরা খাই, ওই অংশটুকু দিতে গিয়ে ওইটাকে মাটিতে ফেলে দিয়ে আর খোসাগুলো নিয়ে বারবার কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে। ভাবুন, এটাকেই বলে ভক্তি। আপনার বাড়িতে যদি আপনারা এমন ভাবে বসে বসে যে নয়ন জল দিয়ে তার গুণানুগুণ কীর্তন শুনছেন, শ্রবণং কীর্তনং, শ্রবণের দ্বারা তার সেবা করছেন, আপনাদের যদি কোনোদিন এমন ভক্তি জোরে ভগবান যদি কৃপা করে আপনার বাড়িতে আসে, আপনি তাকে খেতে দেবেন কি বসতে দেবেন কি করবেন আপনি বুঝতে পারবেন? পারবেন না। তা পরাশরী দেবী ঠিক তেমনই আনন্দে ভগবানকে যেটা বাবা খেতে দেই আমরা, যেটা খাই কলার শ্বাস, ওইটাকে সাদা অংশটাকে মাটিতে ফেলে দিয়ে বারবার খোসাটা মুখের মধ্যে তুলে দিচ্ছে। কেন বলুন তো? কারণ সে তো ভক্তির জোরে ভগবানকে ভালোবেসে আজ অন্ধ হয়ে গিয়ে সেবা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এখানে ভগবান তো ধরিয়ে দিতে পারতেন, ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারতেন যে মা তুমি ভুল করে আমাকে কলার শ্বাসটাকে না দিয়ে তুমি খোসাটাকে কেন বারবার দিচ্ছ? ভগবান ধরিয়ে দিলেন না কেন? তার কারণ আছে বাবা। ভগবান জগৎকে বুঝিয়ে দিলেন, আমি ভক্তির বাড়িতে কোনো প্রসাদ সেবার জন্য ছুটে যাই না। আপনি ভাবুন, আপনি ভগবানকে কখন দুটো শশা কেটে দেবেন, কখন দুটো আপেল কেটে দেবেন, কখন একটু বাতাসা দেবেন, সেই খাওয়ার জন্য ভগবান বসে আছে? যে কিনা আমাদেরকে সৃষ্টি করেছে, সারাক্ষণ আমাদেরকে চালনা করছে, সে আপনার বাড়িতে খাবার জন্য থাকে? ভগবান আপনার ভক্তিটাই সেবা করতে আসে। ভগবানও জগৎকে শিক্ষা দিলেন, আমি ভক্তির কাছে কিছু সেবা করি না গো, আমি ভক্তিটাই ভালোবাসি। আর সেটাই গ্রহণ করছে। ওই দুর্যোধনের অহংকারের 64 প্রকার ব্যঞ্জন নয়, আজকে ভক্তির কলার খোসাগুলো আজকে ভগবান সেবা করছে। আর এদিকে বাবা বিদুর যেখানে স্নান করছিল, বিদুর স্নান করতে গিয়ে সবেমাত্র গামছাটা নিংড়চ্ছে।
আর গামছাটা যেই নিংড়চ্ছে পড়বে বলে, আর ওদিকে হঠাৎ করে একজন এসে বলছে, আরে ও বিদুর দাদা, তোমার বাড়িতে দেখে আসলাম আসার সময় কৃষ্ণ এসেছে, তুমি তাড়াতাড়ি যাও। যেই বলেছে বাবা কৃষ্ণ এসেছে, অমনি বিদুর আমার ওই যে নিংড়িয়ে যে গামছাটা পরবে ওই পরিধান না করে ভগবান এসেছে শুনে অমনি তাড়াতাড়ি করে ছুটে চলে গেছে। বিদুর অমনি ছুটে চলে গেছে, গিয়ে দেখছে ঘরে কোথাও নেই, অমনি বাগানের দিকে গিয়ে দেখছে যে পরাশরী দেবী ভগবানকে কোলে বসে কলার শ্বাসটাকে মাটিতে বারবার ফেলে দিয়ে ওই খোসাটা নিয়ে ভগবানকে দিচ্ছে, আর ভগবান আমার নির্দ্বিধায় সেটাই সেবা করছে। আর এই দেখে অমনি বিদুর চিৎকার করে উঠল, পরাশরী তুমি এ কি করছো? পরাশরী, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, এমন অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্যে সর্বদা হা কৃষ্ণ বলে কাঁদে, আর তুমি তাকে কাছে পেয়ে কলার খোসা দিচ্ছ। পরাশরী দেবী যেই বাবা চিৎকারটা শুনেছে, এতক্ষণে তার ভ্রমটা কেটেছে। যেই ভ্রমটা কেটেছে, স্বামীর দিকে তাকিয়ে বাবা ঘোমটা দিয়েছে। যেই স্বামীর দিকে তাকিয়ে ঘোমটাটা দিয়েছে, বিদুর বলে বসলো, কি হলো? এতক্ষণ তুমি ভগবানকে কলার শ্বাসগুলো ফেলে খোসাটা দিচ্ছিলে, তখন তোমার লজ্জা করলো না, আর আমি যাই বললাম তোমার লজ্জা পেয়ে গেল? বলছে, স্বামী, আমি যে খোসাটা দিয়েছি তার জন্য আমার লজ্জা নেই, আমি তো কৃষ্ণকে ভালোবেসে ভুল করে দিয়েছি, কিন্তু লজ্জা পেয়েছি কেন জানো? আজকে তুমি গামছাটার পরে আসতে পারো। স্বামী গো, আমি না হয় কৃষ্ণকে পেয়ে ভুল করে শাশুড়ের বদলে খোসা খেতে দিয়েছি, কিন্তু তুমি কি ভুল করনি? অন্যদিন তুমি গামছা পরে আসো, আজকে কৃষ্ণ এসেছে শুনে তুমি উলঙ্গ অবস্থায় কৃষ্ণকে দেখতে চলে আসো। দুইজনে বসে বসে ভগবানের চরণের সামনে বসে বসে কাঁদছে। বাবা দেখুন ভক্তিটা কোথায় গিয়ে পৌঁছায়, আর এই ভক্তিটার নাম হলো জ্ঞান শূন্য ভক্তি। এই জ্ঞান শূন্য ভক্তি দিয়ে যদি কেউ প্রকৃত অর্থে ভগবানকে ডেকে থাকে, ভগবানকে না আসে থাকতে পারে বাবা? হ্যাঁ, জ্ঞান শূন্য ভক্তি যার অন্তরে রয়, ভগবান এসে তার বাড়িতে তার সঙ্গে কথা কয়। তাই আজকে ভগবানের সামনে বসে বসে কাঁদছে আর বলছো, গো দয়ালু হরি, আজকে তোমায় পেলাম ঠিকই, কিন্তু সেবা দিতে গিয়েও সেবা দিতে পারলাম না, সঠিক বস্তু তোমায় দিতে পারলাম না। তবে তুমি যুগে যুগে যতবার আসো, তোমার চরণের দাস করে তুমি আমায় এনো দয়াল হরি। ও গো দয়ামা, যুগে যুগে
এসেছো ধরাতে উদ্ধারিতে এই পৃথিবী যুগে যুগে তুমি এসেছো ধরাতে উদ্ধারিতে এই পৃথিবী তাই তো আর সেই জন্যেই আমরা সবাই মিলে হরি বাসরে বসে বাবা কৃষ্ণ নাম করি। আর কৃষ্ণ নাম করি কেন না, আমরাও যদি একবার এই কৃষ্ণ নাম করতে করতে কোনো সময় যদি একটি বারের জন্য তার কৃপা পেয়ে যাই, তাই চলুন সবাই মিলে একটু হাতে তালি দিয়ে সবাই মিলে উলুধ্বনি করে সবাই মিলে গাইব, বলো কৃষ্ণ। সবাই মিলে গাইবো বাবা। এটা কেমন একটা শব্দ হচ্ছে না, তালে তালে হচ্ছে না, হ্যাঁ তালে তালে হতে হবে, না হলে আনতালে ভগবান তো কিছুই বুঝতে পারবে না। সবাই মিলে বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। সবাই মিলে উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ, কৃষ্ণ 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 বলো মুখে। নামে বুকু ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুকু ভরে যায় অভাব মিটায়। একটু হাত তুলে বাহ। স্বভাব জাগায় মহাসুখে। নাম বুকু ভরে যায় স্বভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল হরি বল হরি বল। কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আগে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আগে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তাই রাধারানী আমার সখী দিকে বলে, ওরে সখী রে বল বল আমি কেমন করে, আমি আমার গোবিন্দ বিরহে বল বলে কেমন করে বাঁচি। তাই রাধারানী আক্ষেপ করে বলছে, সখী রে তোদের বলি শোন, বায়স অজর হবে তনু মোর জড় জড় কিয়ে ভেলো পাল পড়া। অর্থাৎ বায়স শব্দের অর্থ হলো কাক,
তাই তো। আর অজা মানে হলো অজনী সম্ভাবা, মানে যেটা সম্ভব নয়। যেমন কাকের বাসায় কোকিলের বাচ্চা বড় হয়। তা রাধানী দেখুন আজ কত সুন্দরভাবে বলছে, জানিস সখী, প্রভাত সময় যখন ঘুম থেকে উঠি আমি কাকের ধ্বনি শুনতে পাই কা, মানে আমার কানাই, আর কোকিলের ধ্বনি শুনতে পাই কুহু, মানে আমার কানাই কোথায়। বল বল আমি কেমন করে থাকি বল, তার জন্যে আমি প্রত্যেক দিন প্রভাত সময় আমার বধুর কথা মনে পড়ে যায়। তাই বক্র যার তিনি দুনো তাহার বাহন পুন, বক্র যার তিনি দুনো তাহার বাহন পুন, তাহারি ভক্তের নিজ সুতে, তাহার ভক্তের নিজ সুতে, তাহারি ভক্তের নিজ সুতে, তাহারি ভক্তের নিজ সুতে। বানদুল শিরোজা পুরী নষ্ট কইল তা, শিরোজা পুরী নষ্ট কইল তা, তে মতি দহিছে মোর চিতে, তে মতি দহিছে মোর চিতে, প্রেমতি দহিছে মোর চিতে, প্রেমতি দহিছে মোর চিতে। কথাটা বুঝতে হবে। বক্র যার তিনি দুনো তাহারও বাহনপূর্ণ, তাহারি ভক্ষেরও নিজ সুতে। বক্র, বক্র মানে হলো বদন বা মুখ। এবার বলছে এখানে তিন দুনো, মানে তিনকে দুই দিয়ে গুণ করতে হবে, আর তিনকে যখনই দুই দিয়ে গুণ করা হবে কত হবে? 6। তাহলে এখানে সরানন, 6 সরানন। তা বলছে এখানে কাকে সরানন বলা হলো? কার মুখ সরানন? কার্তিককে। কার্তিক যখন জন্মগ্রহণ হয়েছিল 6টা মেয়ের বাবা দুগ্ধ পান করেছিল কেমন ভাবে? ওই 6টা মুখ বাবা সবার আশা পূরণ করেছিল। কেউ বলেছিল আমি কার্তিককে দুগ্ধ সেবা করাবো, কেউ বলেছিল আমি কার্তিককে দুগ্ধ সেবা করাবো। আর কার্তিক তখন 6টা মেয়েরই মনের আশা পূর্ণ করেছিল, 6খানা মুখ বার হয়েছিল। হ্যাঁ, তাই সেই জন্য কার্তিককে সরানন বলা হয়। এবার বলছে তাহারও বাহন পুন, মানে কার্তিকের বাহনকে ময়ূর, তাহারও বাহন পুন, তাহারই ভক্ষেরও নিজ সুতে। তাহলে ময়ূর এবার খায় কি বাবা, সেবা করে কি? ময়ূর খায় সাপ। এবার সাপ খায় কি? তাহারও ভক্ষেরও নিজ সুতে। তাহলে সাপ খায় কি? ব্যাং বা ভেক বা পবন। এবার বলছে পবনের পুত্রকে হনুমান। এবার বলছে বান দুনো শিরোজার পুরী নষ্ট কইল তার। তাহলে পঞ্চবান মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, এই পঞ্চবানকে 2 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 5। কত হয়? 10। 10টা শিরোকার, 10টা মাথাকার? লঙ্কা রাজা রাবণ। পুরী নষ্ট কইল তার, তার পুরীকে, লঙ্কা পুরীকে নষ্ট করেছিল কে? ওই হনুমান। হ্যাঁ, পুরী নষ্ট কইল তার, তে মতি দহিছে মোর চিতে। তা বলছে ওই হনুমান যেমন ওই লঙ্কাপুরীকে নষ্ট করেছিল, নিজের লেজে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, তেমন কৃষ্ণ বিরহে যেন তে মতি তেমন দহিছে মোর চিতে, তেমন যেন আগুন জ্বলে গেল আমার হৃদয় মাঝে। বুঝতে পেরেছেন? বলি অঙ্গ আমার জ্বলে গেল রে, অঙ্গ জ্বলে গেল রে, অঙ্গ জ্বলে গেল রে, অঙ্গ আমার জ্বলে গেল রে, ওই কৃষ্ণ বিরহ নলে, অঙ্গ জ্বলে গেল রে, ওই কৃষ্ণ বিরহ নলে, অঙ্গ আমার জ্বলে গেল রে, ওই কৃষ্ণ কথাগুলো বুঝেছেন? কত ঘুরিয়ে ঘুরিয়ে বলতো। হ্যাঁ, আবারও বলছি, জানিস সখী, মনে 3 গুণ করি বেদে মিশাইয়া পড়ি, দেখো সখী একত্র করিয়া আমি অভাগিনী রামা, বিধি মোর কইল বামা, গড়া শিব বান ঘুচাইয়া। মনে 3 গুণ করি মানে ব্রহ্মার 7টা বাবা মুনি, ব্রহ্মার 7টা ছেলে মুনি, তাহলে সপ্তমুনি বলা হয়। এই সপ্তমুনিকে 3 দিয়ে গুণ করতে বলছে।
তাহলে মুনি 3 গুণ করি, শব্দমণিকে 3 দিয়ে যদি গুণ করা হয় 3 সাথে কত হয়? 21। এবার বলছে তার সঙ্গে বেদে মিশাইয়া পুরি। আমাদের কটা বেদ আছে মাগো? 4টে। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব, তাই তো? এবার বলছি 21 আর 4টে তোমরা যোগ করো, কত হবে? 25। তাহলে বলছে মুনি 3 গুণ করি বেদে মিশাইয়া পুরি, দেখো সখী একত্র করিয়া। একত্র করলাম 25 হলো। আমি অভাগে নিরামা বিধি মোর কইল বামা, গড়া শিব বান ঘোচাইয়া। তাহলে এবার বলছে 25 থেকে পঞ্চবান এবার বাদ দিয়ে দিন, বান ঘোচাইয়া বলেছে, তাহলে পঞ্চবানটা বাদ দিয়ে দিলে কত থাকে? বলি দে দে আমায় বিষিয়ে নে দে, দে দে আমায় বিষিয়ে নে দে, বলি দে দে আমায় বিষিয়ে নে দে, দে দে আমায় বিষিয়ে নে দে। আমি বিষ খেয়ে প্রাণ ত্যাজিব, দে দে আমায় বিষিয়ে নে দে। আমি বিষ খেয়ে প্রাণ ত্যাজিব, কৃষ্ণ তোমার হলাম বলে, আমি বিষ খেয়ে প্রাণ ত্যাজিব, গোবিন্দ তোমার হলাম বলে। হরি বল হরি বল হরি বল। বিষ খেয়ে প্রাণ ত্যাজিব, দে দে আমায় বিষিয়ে নে দে। আজকে বাবা রাধানি আমার ওই সখীদিকে বলছে আমায় বিষ এনে দে, আমি ওই বিষ খেয়ে প্রাণ ত্যাজিব। তাই রাধানি এবার আর না থাকতে পেরে গোবিন্দের প্রতি আক্ষেপ করে বলছে, গো বধূ গো, একবার যদি তোমার ইচ্ছে হয় তুমি দেখে যাও তোমার সাধের বৃন্দাবন আজ কি অবস্থায় পরিণত হয়েছে, দেখে যাও তোমার অদর্শনে আজকে বৃন্দাবনে তোমার যারা গোধন ছিল তারা আর কেউ তৃণ সেবা করে না, আর কেউ গোধন চড়ায় না, পাখিরা আর কোনো কোনো রব করে না, পাখিরা কুহু কুহু রব করে না, ভ্রমর ভ্রমরি আর গুঞ্জন করে না, যমুনা উজান বহমান হয় না। একবার তুমি বৃন্দাবনের দশা দেখে যাও। এখানে প্রশ্ন, বৃন্দাবনের দশা আজকে রাধারানী বারবার বলছে দেখে যেতে, তাহলে যদি ভক্ত বারবার যদি কাঁদে ভগবান কি থাকতে পারে বাবু? তিনি তো অন্তর্যামী, তিনি অন্তরে সর্বদা বিরাজমান, তিনি তো সবটাই জানতে পারে অন্তরে। এই যে আপনারা এখানে বসে আছেন, অন্তর থেকে ভগবানকে যেটাই বলবেন, ভগবানকে যা যা বলবেন ভগবান সব বুঝতে পারবে। আমরা কত লীলাই শুনেছি, অন্তর থেকে যেমন গোবিন্দ ঘোষের কাহিনী আমরা শুনেছি, একটা হরিতকে লুকিয়ে বাবা একটা হরিতকে দিয়েছিল, গৌর হরি জেনে ফেলেছিল, কেন? তাকে বলতে হয়নি, আরে বাবা সে তো অন্তর্যামী, সে জানবে না আর কে জানবে? আপনি যেটাই বসে বসে এখানে ভাবছেন, যদি এখন ভাবেন যে বাড়ি গিয়ে রাত হয়ে গেছে গৌর প্রিয়ার গান শোনার দরকার নেই, বাড়ি চলে যাব, এটাও ভগবান জেনে যাচ্ছে বাবা। কেন না? তিনি তো অন্তর্যামী। অন্তর্যামী যে সেটা প্রমাণ তিনি প্রতি যুগে যুগে করিয়েছেন। যেমন আমরা সবাই জানি ত্রেতা যুগে রামসেতু অবতারী রামের প্রিয় ভক্ত কে ছিল বাবা? হনুমান। হনুমান আমার দুটি হস্ত দিয়ে এই বক্ষটাকে বিচরণ করে দেখিয়েছিলেন। হৃদয় মন্দিরে যুগল রাম সীতার মূর্তি। শুধু তাই নয়, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদী আমার এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে এক হাত দিয়ে ডেকেছিল, কোথায় দ্বারকাধিপতি দেখা দাও। ভগবান দেখা দিয়েছিলেন? কি বলেন বাবা? প্রথমবার ভগবান দেখা দিয়েছিলেন? দেননি। দ্বিতীয়বার বলেছিল কোথায় জগৎপতি দেখা দাও। ভগবান দেখা দিয়েছিল বাবা? দেননি। কিন্তু তৃতীয়বার যখন সর্বস্ব দিয়ে, যখন লজ্জা আদি ভয় দেহ মন প্রাণ সব কিছু বিসর্জন দিয়ে যখনই বলেছিল কোথায় আমার প্রাণপতি, ভগবান আর থাকতে পারেনি বাবা। যখনই বলেছিল কোথায় প্রাণপতি আমায় দেখা দাও, ভগবান সঙ্গে সঙ্গে বস্ত্রের উপর বস্ত্রটা জুগিয়ে দিয়েছিলেন। তা ভগবান যখন এমন ভাবে দেখিয়ে দিলেন যে প্রতি যুগে যুগে তিনি আছেন, তেমন আজকে ভগবানের জন্যই এই অন্তর্যামী যে ভগবান, তিনি অন্তরে থাকলেই, তিনি যত দূরে থাকুক না কেন, অন্তর থেকে ডাকলে তিনি যে কৃপা করেন, তিনি যে দেখা দেন, আজকে প্রমাণ করিয়ে দিলেন আর একজন ভক্ত যার নাম হলো ভীম।
যার নাম হলো ভীম। কেমন ভাবে প্রমাণ করাচ্ছে দেখুন, ভালো করে বিষয়টাকে অনুভব করুন, বুঝতে পারবেন যে ভগবান যত দূরে থাকুন ভীমও কিন্তু বড় ভক্ত না হলে এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদেরকে ভগবান রক্ষা করতেন না। এরা যদি ভক্ত না হবে, কি বলেন, যুদ্ধক্ষেত্রে তো এদেরকে বাঁচিয়েছিল, আরে ভক্ত না হবে এদেরকে বাঁচাবে কেন? তা ভীমও যে অন্তর্যামী প্রমাণ করালো কিভাবে দেখুন। তা কুন্তী প্রত্যেকদিন ছেলেদের জন্য রন্ধন করে, আর আজকে রন্ধন করে সেবার ব্যবস্থা করেছে। বাবা আজকে যখন রন্ধন করে সেবার ব্যবস্থা করেছে, সুন্দর করে সবার সেবা হয়ে যাওয়ার আগেই যুধিষ্ঠির বলে বসলো, মাগো আমার ভাই ভীম সব থেকে খেতে ভালোবাসে, এক কাজ করো, আমাদেরকে খেতে দেওয়ার আগে, ও তো সকাল থেকে কিছু খায়নি, ওকে তুমি আগে খেতে দাও। তা আমরা সবাই জানি মাগো ভীমের গায়ে 100 হাতির বল আছে, আছে কিনা বলুন? আমরা সবাই জানি, বইতে পড়েছি, গ্রন্থ থেকে জেনেছি, না ভীমের গায়ে সবার থেকে বেশি বল। তা শুধু বল থাকলে তো হবে না, তাকে তো একটু ভালো মন্দ খেতে হবে, কি বলেন? হ্যাঁ, আগে খেতে হবে ভালো, তবে হবে বল। কিন্তু না খেয়ে যদি বলে আমার গায়ে বল আছে, সেটা তো মানা যাবে না। এখন ভীমও তেমন প্রচন্ড শক্তিশালী, যেমন তেমন খেতেও খুব ভালোবাসে। তা ভীমকে বাবা সমস্ত রন্ধন করে মা সাজিয়ে রেখেছে, আর ভীমকে খেতেও দিয়েছে। আর ভীম এতটাই খেতে ভালোবাসতো যে খেতে খেতে বাবা সবটাই খেয়ে ফেলেছে, মানে অন্যান্য দাদাদের জন্য যা রন্ধন ছিল সবটাই খেয়ে দিয়েছে। আর যেই খেয়ে নিয়েছে, কুন্তী দেখছে আর কোনো কিছুই অবশিষ্ট পড়ে নেই, তেমন আর ছেলেরা খাবে কি? তা বলছে, হ্যাঁ রে ভীম, তোর সবসময় এত খাই খাই কিসের? হ্যাঁ, তোকে এত খেতে দেই সবার থেকে বেশি বেশি, তবু আজকে সবার জন্য রন্ধন করলাম, তুই সবটাই খেয়ে নিলি। তো সারাদিন আমি খেতে দিলেও তবু তোর হয় না, তুই সারাক্ষণ খেতেই আছিস, খেতেই আছিস। আর আজকে তুই দাদাদের কথা ভাবলি না, ভাইদের কথাও ভাবলি না, তুই সারাদিন শুধু খাই খাই করিস। এখন এই যে খাই খাই করিস কথাটা বলেছে, দেখবেন মা গো সবার সব কিছু সহ্য হয়, এই খাওয়ার তুলনাটা সহ্য হয় না। সহ্য হয়? কারোর বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গেল, আপনাকে ভালো মন্দ খাইয়ে দিল, খেয়ে বলবে দেখো কতটা কিনা খেয়ে এবার এখন বাড়ি যাচ্ছে, বলুন সহ্য হবে? সব খোঁটা দিলে সহ্য হয়, খাওয়ার তুলনা দিলে সহ্য হয় না। ভীম দুঃখ পেয়েছে, মা গো আমি একটু বেশি খাই বলে তুমি আমাকে এমন করে বললে মা। ও মা, আমিও তো তোমার ছেলে, বেশ আমি আস্তে আমি তোমাকে কি চাই বলো? তোমাকে রান্না করে দিতে হবে? আমি তো সবার খাওয়াটা খেয়ে নিয়েছি, তাই তুমি আজকে আমায় তুলনা দিয়েছো। মা গো বেশ বলো, আমি বেশি খেয়ে ফেলেছি বলে তুমি যখন আমার দাদাদের সামনে, আমার ভাইদের সামনে আমায় খাওয়া নিয়ে তুলনা দিলে, তবে বলো আজকে তোমার কি চাই, আমি সেইটা দিয়ে তোমার ঋণটা আমি শোধ করব। তুমি মা হয়ে যদি আমায় তুলনা দিতে পারো, বলো না মা কি চাই? কুন্তী বলে বসলো, ভীম আমি শুধু একটু তোকে খাওয়ার তুলনা দিয়েছি বলে তোর এত অভিমান? হ্যাঁ, তোর এত অভিমান হয়েছে বাবা, যে তুই বলছিস আমি যা চাইবো তুই তাই এনে দিবি বেশি খেয়ে ফেলেছিস বলে? বেশ, তবে ভীম রে, সত্যি যদি তোর কাছে চাওয়ার মতো কিছু হয়, তবে তোর কাছে এত সহজ বস্তু তো আমি চাইব না, দেখি তুই আমাকে দিতে পারিস কিনা। শোনো ভীম, যদি আজকের ঋণ তোকে শোধ করতে হয়, তবে তোকে বলি শোনো রে ভীম রে, যদি আমায় সত্যি সত্যি কিছু দিতে হয়, তবে আমায় কৃষ্ণ ধন এনে দেখা রে। ওরে ভীম রে,
তুই কিছু এনে অতি সহজে পাওয়া যায়, কিন্তু আমার কৃষ্ণ ধন, আমার প্রেম ধন এত সহজে এত সহজে পাওয়া যায় না। তাই যদি আনতেই হয় তবে এই মাত্র এই 15 মিনিটের মধ্যে তুই আমার কৃষ্ণকে এনে দেখা। আমার কৃষ্ণকে ভীম বলে বসলো, মা তুমি একই চাইলে? এই হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আমি কৃষ্ণকে কি করে আনবো? এই হস্তিনাপুর থেকে 3 দিনের পথ দ্বারকা আমি কি করে আনবো? কিন্তু না, তুমি যে বলেছো আমাকে আনতে হবে, ঠিক আছে, কয়েক মিনিট কি গো মা, কয়েক সেকেন্ডের মধ্যে আমি কৃষ্ণকে তোমায় এনে দেখাবো। আমি কথা দিলাম, আমি কৃষ্ণকে তোমায় এনে দেখাবো। পাশে দাঁড়িয়েছিল দাদা যুধিষ্ঠির, বলে বসলো, ভাই তুই ভুল করছিস, ওরে এই হস্তিনাপুর এটা, আর এখান থেকে দ্বারকা 3 দিন, ওরে তুই কৃষ্ণকে কখন যাবি আর কখন আনবি? এটা অসম্ভব ভাই, এ কথা বলিস না। দাদা তোমার ভাইয়ের প্রতি ভরসা নেই? দেখো না আমি পারি কিনা। এই বলে অস্ত্র ঘরের ভিতরে গিয়ে ওই 80 মণ ওজনের গদাটা নিয়েছে। ভীমের বাবা গদাটা কত ওজন ছিল? 80 মণ, মানে কত কিলো? 3200 কিলো। ওই গদাটাকে এনে বলে বসলো, মা আনার দায়িত্ব আমার যখন, তবে দেখো আমি কি করে আনতে পারি। এই গদাটাকে, ওই 80 মণের ওজনের গদাটাকে নিয়ে ভীম অমনি মাথার উপরে 3 বার পাক দিয়ে ঘুরিয়েছে, আর মাথার উপরে 3 বার পাক দিয়ে ঘুরিয়ে অমনি শূন্যে ছুড়ে দিয়েছে। আর যেই শূন্যে ছুড়ে দিয়েছে, ওই গদাটা এবার উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে পড়ছে। বাবু, শূন্যে যদি কোনো গদা ছুড়ে দেওয়া হয় সেটা পড়তে কতক্ষণ লাগে? হ্যাঁ, আর যে সোজা বাবা পড়ছে, ওই 80 মণ ওজনের গদাটা যে সোজা পড়ছে, সেই সোজা ভীম গিয়ে মাথাটা পেতে দিয়েছে। ভালো করে ভাবুন, ওই গদাটা যদি একবার ভীমের মাথায় পড়ে, ভীমের মাথাটা আর থাকবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অমনি যেই উপর থেকে গদাটা পড়ছে, আর ওই নিচে ভীম আমার মাথাটা দিয়ে ডাকছে, ওরে কৃষ্ণ একবার দেখা
ভক্তের ভগবান একবার দেখা দাও, আমি তোমার আশার আশে ওগো দয়াল আছি। তোমার আশার আশে ওগো দয়াল আছি বসে, কবে তোমার যুগল চরণ দেবে বলো আসবে তুমি কবে? দয়াল আসবে তুমি কবে? হরি হে বলো আসবে তুমি কবে? তোমার আশার আশে দয়াল আছি বসে, কবে তোমার যুগল চরণ পাবো? বলো আসবে তুমি কবে? বলো আসবে তুমি কবে? যেই না ভীম এমন ভাবে কাঁদছে আর এদিকে ওই গদাটা অমনি উপর থেকে পড়ে যেই না ভীমের মাথার মধ্যে পড়তে যাবে ভগবানে গিয়ে জড়িয়ে ধরেছে। ভগবান গদাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভাবুন, অত ওজনের গদা যদি উপর থেকে পড়ে আর যদি কেউ সেটা বুকের মধ্যে জড়িয়ে ধরে তার কতটা আঘাত লাগে বলুন। যেটা ভীমের মাথায় লাগতো সেটা ভগবান বুকে ব্যথাটাকে ধরে আর এক হাত দিয়ে ভীমের হাতটা ধরে ধরেছে। এ কি করছিল? যদি একবার উপর থেকে গদাটা মাথায় পড়তো, এত পাগলামি কেউ করে? তোমার মাথাটা ঠিক থাকতো? ভীমের তো বিশাল চেহারা বাবা। হ্যাঁ, ভীম তাড়াতাড়ি করে ওই বুকটার মধ্যে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ, যেটা আমার মাথায় লাগলে মাথাটা চূর্ণ বিচূর্ণ হতো, সেটা তুমি বুকে ধরেছো, তোমার লাগেনি? আমার লাগেনি ভীম, কিন্তু তুমি আমাকে এমন করে কেন ডাকলে? কেন ডেকেছি জানো? আমি যদি বলতাম আমার মা তোমায় দেখতে চেয়েছে, তুমি আসতে? তুমি কত অজুহাত দিতে, আমার এখন দ্বারকা রাজকার্য বাকি, আমার অমুক জায়গা যেতে হবে, তমুক জায়গা যেতে হবে, তুমি আসতে? আমার জীবনটাকে বাজি রেখে ডেকেছি বলেই না তুমি এসেছো। দুজনে যখন জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে ভীম আর ভগবান একসাথে, কুন্তী হঠাৎ দেখতে পেয়ে ধীরে ধীরে দুজনে দাঁড়িয়ে আছে। বাবা ভালো করে কথাটা মা মন দিয়ে শুনবেন। ভগবান দাঁড়িয়ে আছে, নিজের ছেলে ভীম দাঁড়িয়ে আছে, মা কুন্তী আমার ভগবানের চরণের কাছে না বসে ভীমের চরণের কাছে হাত জোড় করে বসেছে। বাবা, ও বাবা, এত ভক্তি পাস কোথা থেকে? আজ যদি আমি তোর মা না হতাম, তবে তোর পায়ে হাত দিয়ে একটু প্রণাম করে বলতাম তোর হৃদয়ের কৃষ্ণ ভক্তি, তোর হৃদয়ের কৃষ্ণ ভক্তি আমায় একটু দে না বাবা, যেটার জোরে ওই 3 দিনের পথ ভগবানকে আনা এতটা কঠিন বস্তু হবে না। ভগবান যত দূরে থাক না কেন, এই ভক্তির জুড়ে তুই যেমন এনেছিস বাবা,
তেমন যদি আমি একটু আনতে পারতাম। তাই তুই আমার সন্তান বলে পায়ে হাত দিতে পারলাম না, কিন্তু দূর থেকেই তোর কাছে একটু কৃপা ভিক্ষা চাইলাম। ভাবুন বাবা, ভগবান তিনি অন্তর্যামী, অন্তর থেকে ডাকলে তিনি না রেখে থাকতে পারেন না। আজকে আমার ভগবান তিনি সেটাই করছে। ভগবান তিনি আজ সেটাই করলেন। যেমন অন্তর থেকে ডেকেছিল এখানে সুতপামণি সুরুচি দেবী, এই যে প্রভাসযোগ্য লীলাটা যে আমরা আস্বাদন করছি, তবে কেন কেন আজ প্রভাস অভিশপ্ত হয়েছিল এই ঘটনাটা আমাদের জানা দরকার। বাবা, এটা না জানলে আমাদের পুরো লীলার বিষয়টাই মিথ্যে হয়ে যায়। এই ঘটনাটা আগে জানতে হবে, কিভাবে প্রভাস এখানে অভিশপ্ত হলো, আর কেনই বা প্রভাসের তীরে ভগবানের যে যজ্ঞ, এই লীলাটার নাম আসলে দানব্রত যজ্ঞ। কিন্তু দানব্রত যজ্ঞটা ভগবান প্রভাসের তীরে করেছিল বলে এটাকে প্রভাস যজ্ঞ বলাও হয়। কিন্তু প্রভাসের তীরে তিনি যজ্ঞ করলো কেন না? প্রভাস অভিশপ্ত ছিল কেন, একটু ছোট্ট করে আমরা শুনে যাব। সুতপামণি সুরুচি দেবী ঠিক এইভাবেই ভগবানকে ডাকতেন, কারণ তাদের কোনো সন্তান ছিল না। তাদের কোনো সন্তান ছিল না বলে সুতপামণি সুরুচি দেবীর একটা সন্তান ভগবানের কৃপায় হলো, যারা নাম দিয়ে দিল চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা ধীরে ধীরে আজ 5 বছরের বালক হয়েছে। বাবা, যেমন আপনাদের ঘরে সন্তানরা 5 বছর হলে জন্মদিন পালন করেন না? এখনকার দিনে বাবা আমরা তো 1 বছর 2 বছর থেকেই জন্মদিনটা করে রাখি, কিন্তু না, আসলে আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম কিন্তু 5 বছরের পরে একটা বড় করে জন্মদিন করতে হয়, তাই তো? তা 5 বছর যখন চিত্রাঙ্গদার হয়েছে, ভগবানকে অনেক সেদে যেতে যেহেতু চিত্রাঙ্গদাকে পেয়েছে, তাই আজকের দিনে চিত্রাঙ্গদাকে বলছে, ওরে বাবা আজ তো তোর জন্মদিন বাবা, তবে শোন, আজকে তুই যখন খেলা করতে যাবি তুই কিন্তু একা ফিরবি না, তুই যাদের সঙ্গে খেলা করবি তাদেরকে তুই নিয়ে ফিরবি, কারণ আজকে তোর জন্য আমি পায়েস রন্ধন করব বাবা। এটাই নিয়ম, জন্মদিনের এটাই নিয়ম বাবা। পায়েস রন্ধন করে সন্তানের মুখে তুলে দিয়ে সুন্দরভাবে প্রদীপের আলো জ্বেলে তাকে আশীর্বাদ করতে হয়। কিন্তু এখনকার দিনে আমরা তোমার একটু উল্টো নিয়ম করি বাবা, প্রদীপ উল্টে নিভিয়ে দেই, মানে বাতিগুলো যদিও জ্বালি বাতি উল্টে সব নিভিয়ে ফেলি, কেক কাটি, আর বাতি উল্টে নিভিয়ে ফেলে কি হয় জানেন তো? কোথায় আপনি সন্তানকে আশীর্বাদ করবেন এই প্রদীপের আলোর মতো যেন ওর জীবন দীর্ঘায়ু হয়, যেন উজ্জ্বল হয়, সেখানে উল্টে সব নিভিয়ে দিলাম, মানে সব আলো যেন নিভে যায়। এটা অবশ্য আমাদের এখনকার নিয়ম করেছে, এটা একটা আনন্দের বিষয় দাঁড়িয়েছে বলে করি, কিন্তু এই নিয়মটা যা নিয়ম করেন করুন, এই নিয়মটা ঠিক রাখবেন যে প্রত্যেক দিন আমার সন্তান যেন হাসি খুশি থাকে, আলোকিতময় থাকে, উজ্জ্বলময় থাকে, সেই জন্য জন্মদিনের সময় অন্তত প্রদীপের আলো দিয়ে তার মাথায় একটু আশীর্বাদ করবেন। তা সেটাই করছে আজকে, বলছে ওরে চিত্রাঙ্গদা আজকে তুই বাবা আসবি, আমি তোকে আজকে আশীর্বাদ করব এবং তোর সকল যারা সাথী আছে খেলার সবাইকে আজকে পায়েস রন্ধন করে সেবা দেব। সেটাই জানে চিত্রাঙ্গদা। আর আজকে চিত্রাঙ্গদা সেই প্রভাসের তীরে গিয়ে সকল সখাদেরকে নিয়ে বাবা খেলা করছে। কি খেলা না? নামের খেলা করছে। নামের খেলা করছে, সখাদেরকে বলছে জানিস ভাই আজকে না আমার একটু নামের খেলা করতে ইচ্ছে করছে, আইনা ভাই আমরা সবাই মিলে একটু নামের খেলা করি। তাই সকলকে নিয়ে আর চিত্রাঙ্গদা নামের খেলা করছে, চলুন বাবা আমরাও খেলবো। এই নামের খেলার মধ্যে দেখি কত মধু আছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম রে, মধু মাখা এই নাম। সবাই মিলে হাতে তালি দিয়ে উলুধ্বনি করে কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, নাম জপ মধু মাখা এই নাম। জপরে 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 রসনা সুধা মাখা কৃষ্ণের নাম, নাম রে মধু মাখা কৃষ্ণের নাম। সবাই মিলে জপরে জপরে জপরে
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হে নাম রে মধু মাখা হে নাম নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ মাধব মধু মাখা হে নাম জপ সুধা মাখা হে নাম। এমন ভাবে হরিনাম করতে করতে হঠাৎ করে চিত্রাঙ্গদার শিওরে যেন কেউ জানিয়ে দিল, ওরে চিত্রাঙ্গদা তোর আর সময় না, তুই তাড়াতাড়ি একবার তোর মায়ের সঙ্গে দেখা করে আয়, তোর আর সময় না। চিত্রাঙ্গদা হরিরাম করতে করতে থমকে গেলেন। নাকি আমাকে শিয়রে কেমন ভাবে জানো জানিয়ে দিল, আমার মায়ের সঙ্গে যদি এইবার না দেখা করি আমার আর দেখা হবে না। কেন আমার এমন মনে হলো? সখা দেখে বলছে, জানিস সখা, আমার না একটু মাকে দেখতে ইচ্ছে করছে, তোরা খেলা কর, আমি আমি এক্ষুনি যাবো আর আসবো। এই বলে সকল সখাদেরকে রেখে চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে এদিকে মা সুতপামুনি সুরুচি দেবী এদিকে সুন্দরভাবে যখন পায়েস রন্ধন করছে, আর চিত্রাঙ্গদা ছুটে এসে মায়ের চরণে আছাড় খেয়ে পড়েছে। মা, ও মা, এ কি চিত্রাঙ্গদা, কি হয়েছে বাবা? ও মা, আমাকে একটু কোলে নাও না মা, আমাকে একটু আদর করো না মা। ও মা, মা আমাকে আমাকে একটুখানি গালে চুম্বন করে দাও না মা। জানো মা, আমি আর কোনোদিন তোমায় দেখতে পাবো না। ওরে, ও কথা বলিস না। ও বাবা, তোর কি হয়েছে? ও অমন কথা বলতে আছে বাবা, ও কথা বলতে নেই। না মা না, তুমি জানো না তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। ও মা, আমি তোমাকে প্রণাম করি, তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না মা। আর যে কোনোদিন তোমায় মা বলে আমি ডাকতে পারবো না মা গো। চুপ কর বাবা, কি তুই এমন করছিস কেন? তাড়াতাড়ি সুতপামুনিকে ডাকছে, ওগো স্বামী একবার এসে দেখে যাও তো আমার চিত্রাঙ্গদা এমন পাগলামি করছে কেন। সুতপামুনি যেই না ঘর থেকে বাইরে এসেছে, চিত্রাঙ্গদা ছুটে গিয়ে বাবার চরণে প্রণাম করেছে। বাবা, ও বাবা, আমাকে একটু কোলে নেবে বাবা, আমায় কিন্তু তুমি আর কোনোদিন কোলে করতে পারবে না। ও বাবা, আমাকে আমাকে একটু আদর করো না বাবা, আমাকে একটুখানি চুম্বন করে দাও না বাবা, আমাকে আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও না বাবা। ওরকম করে বলিস না বাবা, তোর কি হয়েছে? অমন করিস না। কিন্তু চিত্রাঙ্গদা চলে যাওয়ার সময় মায়ের চরণে প্রণাম করছে আর বলছে, মা গো আমি চলে যাই মা। ও চিত্রাঙ্গদা, ও কথা বলিস না, তুই এক্ষুনি আসবি, তুই এক্ষুনি আসবি বাবা। আমি এই দেখ, আমি তোর জন্য পায়েস করেছি, তুই তো সখাদেরকে নিয়ে আসবি। মা ঠিক আছে মা, তবে প্রণাম করি মা, শেষবারের মতো তুমি আমার আশীর্বাদ করো। আমি চলে যা, 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 আমি চলে যা। ও মা জননী জন্মভূমি দাও বিদায়। মা
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয় চিত্রাঙ্গদা চলে গেল, গিয়ে সখাদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ করে যেই না জল পিপাসা পেয়েছে, চিত্রাঙ্গদা জল পিপাসা পেতে ওই প্রভাসের জলে এক পা দুপা করে নামছে একটু জলের জন্যে। আর যেই না এক পা দুপা করে নেমেছে, বিধির লিখন অনুযায়ী, নিয়তির লিখন অনুযায়ী ওই প্রভাসের জলের মধ্যে থেকে একটা কুমির এসে চিত্রাঙ্গদার পাটা ধরে নিয়ে চলে গেছে। আর যেই জলের মধ্যে চিত্রাঙ্গদাকে নিয়ে গেছে, চিত্রাঙ্গদাকে ওই জলের মধ্যেই মেরে ফেলে। সকল সখারা চিত্রাঙ্গদাকে যখন চিৎকার করে ডাকতে ডাকতে আর পেল না, ছুটতে ছুটতে সুতপামনি সুরুচি দেবীর বাড়িতে গিয়ে সুতপামনি সুরুচি দেবীর চরণে আছাড় খেয়ে বলল, মা গো, তোমার চিত্রাঙ্গদার নেই মা, তোমার চিত্রাঙ্গদা ওই প্রভাসের জলে চিরদিনের মতো ডুবে গেছে না চিত্রাঙ্গদা। সুতপামনি সুরুচি দেবী ছুটতে ছুটতে ওই প্রভাসের তীর্থে এসে প্রভাসের তীরে এসে ডাকছে, চিত্রাঙ্গদা কোথায় গেলি, কোথায় গেলি বাবা, একবার একবার আমার কাছে আয়। ওগো দয়াল হরি, ওগো বিধির বিধান, তুমি যদিও দিলে তবে কেন তুমি কেড়ে নিলে? কেড়ে নিও না বিধি, কেড়ে নিও না। দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে সইতে পারি না ঠাকুর, কেন এত দুঃখ দয়া, কেন এত দুঃখ এই যে সমবেদনা সইতে পারি না, এই যে সমবেদনা আমি সইতে পারি না। দয়া সইতে পারি না। ওরে
প্রভাস, এতদিন পর যখন আমার ভগবান কৃপা করে আমার একটা পুত্র সন্তান দিল, তুই রাখলি না, তুই তাকে বাঁচতে দিলি না। তবে শুনে রাখ, এই প্রভাসের জল কোনো দিনের জন্যে আর কোনো পূজায় লাগবে না, আর কোনো যজ্ঞে লাগবে না। আজ থেকে প্রভাস, আমি তোকে অভিসম্পাত করলাম, তুই নরকে পতিত হবি। শুধু তাই নয়, আজ থেকে তোর কুলে কুকুর বিষ্ঠা ত্যাগ করিবে, কুকুর বিষ্ঠা ত্যাগ করিবে, কুকুর বিষ্ঠা ত্যাগ করিবে। আর প্রভাস থাকতে পারলেন না বাবা, স্বমূর্তি ধারণ করেছেন, কারণ মুনির অভিসম্পদ কোনোদিন ব্যর্থ হয় না। হে মুনিবর, আপনি ভুল করছেন, আমি অপরাধী নই। আপনি কি জানেন না, নিয়তির লিখন অনুযায়ী যে যতদিন আয়ু নিয়ে আসে ততদিনই তো পৃথিবীতে থাকে, এটাই তো মায়ার সংসার। আপনি মুনি হয়ে বুঝতে পারলেন না, কিন্তু আপনি তো আমায় অভিসম্পদ দিয়েছে। বলুন মুনিবর, আমি কিভাবে উদ্ধার পাবো? আমি বলতে পারি। আপনার ছেলে কোথায় আছে আমি যদি বলি, তবে আপনি আমায় উদ্ধারের পথটা বলে দিয়ে যান। বেশ, তাই যদি তুই বলতে পারিস আমার ছেলে কোথায় আছে, তবে আমি তোকে বললাম, যেভাবে আমি তোকে অভিসম্পদ করেছি, এই অভিসম্পদ থেকে তুই সেই দিনই মুক্তি পাবি যেদিন ভগবান দাপর যুগের কৃষ্ণ এসে তোর এই প্রভাসের তীরে যেদিন যজ্ঞ করবে, সেই দিন তোর অভিসম্পদ থেকে তুই মুক্ত হবি। তাহলে বল আমার ছেলে কোথায়? প্রভাস বলে বসলো, শোনো হে মণিবর, মানুষ মরার পরে যেখানে চলে যায় সেটা তো জমালয়। জমালয়ে চলে গেলেন মুনি, আমার জমালয়ে চলে গেলেন সুতপা মুনি। যমরাজকে গিয়ে জিজ্ঞাসা করলেন, বলো আমার ছেলে কোথায়? দেখিয়ে দিলেন, ওই যে আপনার ছেলে পুষ্প বাগানে খেলা করছে। চিত্রাঙ্গদাকে গিয়ে দেখতে পেলেন সুতপা মুনি সকল শিশুদেরকে নিয়ে সেখানে যেমন খেলা করত, এখানেও যেন নামের খেলা করছে। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে চিত্রাঙ্গদা। ও বাবা, তোর মা যে পায়েস রন্ধন করে রেখেছিল তোর জন্যে, তুই যাবি না বাবা? কে বাবা? কে মা? সত্যি যদি মুনিবর তুমি আমার ওই জগতের যদি বাবা হয়ে থাকো, তবে তুমি কি জানো না, মানুষ যদি একবার মরে যায় তবে তার বাবা মা ভাই বন্ধু বলে আর কেউ থাকে না। যে আসল বন্ধু, যে আসল বাবা, যে আসল মা, যার আসল ঠিকানা, সবাই যে সেখানেই যায়। সত্যিই তো বাবা, এটা আমাদের আসল ঠিকানা না, এটা তো অভিনয় করতে এসেছে। এখানে এখন কিছু দিনের জন্য স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন বন্ধু এগুলো হয়েছে, আর অভিনয় শেষ হলে তেমন ওখানে চলে গেলে আমাদের আর কেউ ভাই বন্ধু বলে থাকবে না বাবা। ওই একটাই পরিচয়, ভগবানের যে পরিচয় ওখানে বাঁচিয়ে রাখবে সেখানেই থাকতে হবে, সেই পরিচয়। এতক্ষণ পরে যেই চিত্রাঙ্গদা সমস্ত কথা সুতপা মুনিকে বুঝিয়ে বলছে, এতক্ষণ পরে ভ্রম কাটলো কি। সত্যি তো, মানুষ মরে গেলে তো আর ফিরে আসে না। চলে গেলেন সুতপা মুনি, সুরুচি দেবীকে নিয়ে নিজের সহধর্মিনীকে সঙ্গে নিয়ে চলে গেলেন বৃন্দাবনে, যেখানে আমার বাবু থাকেন, পাশেই বসে আছে। সেই বৃন্দাবন মাঝে চলে গেলেন, ভগবানের সাধনা করতে লাগলেন। যেই সাধনা করলেন ভগবান দর্শন দিলেন। বলো তোমরা কি চাও? সুতপা মুনি সুরুচি দেবী বলে বসলো, প্রভু গো, কিছুই চাই না, তবে সন্তান ছাড়িয়ে সন্তানের যে যন্ত্রণা আমরা পেয়েছি, তবে সেই যন্ত্রণা আর ইহ জগতে অন্য কোনো রূপে পেতে চাই না। এবার যদি সন্তান রূপে পেতেই হয় তবে তোমাকে চাই। সুতপা মুনি সুরুচি দেবী বললেন, সন্তান যদি পেতেই হয় তবে তোমাকে সন্তান রূপে পেতে চাই। ভগবান বললেন, সেই আশীর্বাদ আমি তোমাদের দিলাম, সেই মনোবাসনা তোমাদের পূর্ণ হবে। তাই আজকের সেই সুতপা মুনিকে, আজকের সেই সুতপা মুনি হলো এখানে পিতা নন্দ ঘোষ, আর এখানে সুরুচি দেবী হলো মাতা যশোমতী। তাই সুতপা মুনি সুরুচি দেবী হলেন নন্দ ঘোষ, আর এদিকে মাতা যশোমতী। তাই ভগবান আজকে প্রভাসের তীরে যজ্ঞ করবে বলে আজকে এসে দাঁড়িয়েছে প্রভাসের কুলে। প্রভাসের কুলে এসে দাঁড়িয়েছে কেন না, যজ্ঞ আমাদের সমাপন করতেই হবে, কারণ প্রভাস বহুদিন ধরে অভিশপ্ত হয়ে পড়ে আছে। আজকে আমাদের এই যজ্ঞে বাবা সবার কিন্তু মনোবাসনা পূর্ণ হবে। হ্যাঁ, এটাও তো বাড়িতে আজকে একটা যজ্ঞ চলছিল সকাল থেকে, আমাদের মনোবাসনা পূর্ণ হবে। আর সেই জন্য চলুন, অনেকক্ষণ আমার ভক্তগণ কিন্তু সবাই নয়ন জল দিয়ে তার চরণ ধৌত করলেন। একটু সবাই মিলে এবার হাসি মুখে একটু তার গুণগান গাইবো। হ্যাঁ, সবাই মিলে চলুন। হাসি মাখা বদনে
সবাই তালি দিয়ে এবং দুটি বাহু তুলে, তাই তো না? হ্যাঁ, সবাই দুটি বাহু তুলে একটু ভালো করে তুলুন তো, অর্ধেক উঠছে। এদিকে আমার বাবাদেরও দেখবো তাই। হ্যাঁ, অনেকদিন পরে কীর্তন শুরু হয়েছে বাবা, একটু কষ্ট তো করতে হবে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে আনন্দ কাননে মোময়নিবা। সবাই দুটি বাহু তুলে একবার হরি বল হরি বল মনরে আমার, নিতাই গৌর হরি বল, হরি বল। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মোময়নিবা। হরি বল হরি বল মনরে আমার, উলুধ্বনি হরি বল। গতি নাই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হইয়া মহারা। গতি নাই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হইয়া মহারা। ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিলে। কি হচ্ছে বাবা? আমাদের এত অহংকার করে দেখুন, সুন্দর করে দেহটাকে সাজিয়েছি, আমার বাড়ি আমার গাড়ি। হ্যাঁ, কত সুন্দর করে সাজালাম। শেষের দিনে যখন আমাদের শ্মশানে নিয়ে যাবে, যাবে কি কোমর পর্যন্ত দেবে না। ভগবান নিয়ম করে রেখেছে যে সামান্য সুতোর পর্যন্ত নিয়ে যাওয়ার অধিকারী তোদের নাই, তাই তো বাবা? তাহলে বাড়ি গাড়ি শোনা হয় না তো দূরের কথা। তা নিয়ে যাব কি? শেষের দিনে মরাকে নিয়ে যায় আর বলে কি, বলো হরি হরি বল। তাই কি বলছে? হরি বল হরি বল। এই দেখো শ্মশানে কি বারাত্রি দিলে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিলে। পুরি দিছি মানুষে কত অহংকার। হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল কৃষ্ণ